মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঠিক বলছিলে গো মাসিমণি, বড়মাসি খুব বাজে, সব মিথ্যে কথা বলছিল জানো। আসলে মায়ের কাছে নিয়ে যাবার নাম করে আমাকে বিক্রি করে দিত। আচ্ছা বাবু রাখুন, পেয়ে গেছি। একেই বলে কপাল। যতই তুমি লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, রাখতে তো পারলে না লুকিয়ে। সেই তুমি বাগে পেয়ে গেলাম। বাঘে পেয়েছো? কাকে পেলে গো? আমায় আমায় কে লুকিয়েছে গো? ঠিকই ধরেছিলাম, আমি ঠিকই ধরেছিলাম। আমি মনে মনে ভাবলাম আর ও সেটা বুঝে ফেলল। বাবা বাবা বাবা, এ তো সুপার ন্যাচারাল পাওয়ার। কি মামনি, সোনামণি, দুর্গামণি, কোথায় ছিলি এতক্ষণ? আমি গেছিলাম এক জায়গায়। কি বেড়াতে গেছিলি নাকি? যাবি আমার সঙ্গে বেড়াতে যাবি নাকি? ও বাঘ মামা, এও তো বড় মাসির মতন আমায় নিয়ে যাওয়ার তালু করছে গো। আর একেও ঠিক মহিষাসুরের মতন দেখতে, তাই না? আরে কি বিড়বিড় করছিস? যাবি তো চল, খুব মজা হবে। অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু খাওয়াবো। তুই তো বাইরে থেকে এসছিস, মানে বর্ধমানে তো নতুন, তাই না? এখানকার সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত। বর্ধমান স্টেশনের উপর দিয়ে যত ট্রেন যায় লোকজন নেমে কেনে। চল, তোকে খাওয়াবো। তোর জন্য অনেক খেলনা এনেছি। খেলনা? এই জানা খেলনাগুলো নিয়ে না। তোর জন্য খেলনা এনেছি। এই নাও গো, নাও এগুলো তোমরা। কি সুন্দর প্রতিমা হয়েছে গো, কি সুন্দর দুর্গা। দেখ দেখ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, দেখ দেখ মা কেমন করে মহিষাসুর বধ করছে। দেখ মা, মা গো, এমন করেই যুগে যুগে অসুর বধ করো গো মা। তুমিও তো দুর্গা মা, তুমি অসুরবাদ করবে না? মা দুর্গা কেমন করে অসুরবাদ করেছিল একবার দেখাও না গো। তবে রে বামন মহিষাসুর, আজই তোরে করিব বধ, রক্ষা করিব ত্রিভুবন। বাড়ি থেকে আসছে আওয়াজটা, আর বলা গো। বাঘ মামা বাড়িতে ওই দুর্গা এসেছে নাকি গো? হ্যাঁ তাই হবে, এদিকেই তো আসছিল। বাঘ মামা চলো বাড়ি যাই। এই পথ ছাড়ো তো মহিষাসুররা। আরে ধর না, দাঁড়িয়ে দেখছে। ধর। ছি 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 ছি, আমি তোমাকে শুধু শুধু মিথ্যেবাদী ভাবলাম। সত্যি তো ও তো বাড়িতে ছিল। আমার কপাল দেখো, আমার কপাল ভালো, তাই ওর সঙ্গে দেখা হয়ে গেল। এই গিফটগুলো দিচ্ছিলাম, তো ও না নিয়ে পালাচ্ছিল, তাই ধরতে। কাউকে গিফট দেওয়ার জন্য না কোথাও নিয়ে যেতে হয় না, সীতাভোগ মিহিদানাও খাওয়াতে হয় না। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওকে কিছু দিতে হলে কিংবা কোথাও নিয়ে যেতে হলে আমার অনুমতি নিতে হবে। কেন তোমার অনুমতি নিতে হবে কেন? ও তো অনাথ, তুমি কি ওর গার্জিয়ান নাকি? হ্যাঁ দুর্গামণি অনাথ, ওর বাবা মা নেই ঠিকই,
অনাথ, কিন্তু ওর মাসিমণি আছে। আমি থাকতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রকাশের বউয়ের এত সাহস, আমাকে হুমকি দিচ্ছে, এই প্রভাত সাউকে। ওর এই সাহস যদি ভেঙে চুরমার না করেছি তো আমার নাম প্রভাত সাউ না। তোমাকে ফুচকা বানাবো মহিষাসুর। কি কি যাতা বলছিস? আমি ফুচকাওয়ালা হতে যাবো কেন? তবে যে বললে ভেঙে চুরমুর করবে। ফুচকা বালাই তো ফুচকা ভেঙে চুরমুর করে। ঝাল ঝাল চুরমুর গো, আমি একবার খেয়েছিলাম, ঝাল ছিল। ওরে বাবা রে বাবা, আমার এখনো মনে আছে। তুমি চুরমুর করলে কিন্তু অত ঝাল দিও না। তোমার নাম প্রভাত সাহু, না হলে কি অন্য নাম হবে? আচ্ছা, আজকে ওর সঙ্গে আলাপটা করতে দিলে খুব ভুল করলে। এই প্রভাত সাউ খুব ভালো করে জানে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকিয়ে ঘি তুলতে হয়। চল। মহিষাসুর দাদুটা ভালো নয় গো মাসিমণি, একদম ভালো না, তাই না? জানো তো ওই দাদুটা না তোমায় ক্ষতি করবে ভাবছে। শোন, আমার যা করে করুক, যেন তোর নাগাল না পায়। ওরা যেন তোর কোনো ক্ষতি না করতে পারে। একটা কথা মনে রাখবি, যদি এনাদেরকে দেখিস না তাহলে পালিয়ে যাবি, কথাও বলবি না। পালিয়েছি তো আজ বড় মাসির হাত থেকে। তুমি ঠিক বলছিলে গো মাসিমণি, বড় মাসি খুব বাজে, সব মিথ্যে কথা বলছিল জানো। আসলে মায়ের কাছে নিয়ে যাবার নাম করে আমাকে বিক্রি করে দিত। কি বলছিস তুই? হ্যাঁ গো হ্যাঁ, আমি বড় মাসির মনের কথা বুঝতে পেরে গেছি, তাই তো পালিয়ে এলাম। ঠাকুর তোকে রক্ষা করেছেন মা। আর মেসুমনিও। মেসুমনিকে দেখেই তো বড় মাসি পালালো। মেসমণি? তোর মেসমণি তোকে নিয়ে এসেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মেসুমনি বলেছে আমাকে ভালোবাসে না। আমি নাকি সেটা পরে বুঝতে পারবো। তোমাকে সেই কথা বললে যে তুমি কষ্ট পাবে গো মাসিমণি। না থাক, বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।